এখানে কোরআনের মাহফিল হচ্ছে, পাশেই মনে হয় কোথায় গান হচ্ছে। গান আর মাহফিল এত কাছাকাছি আমি সচরাচর শুনি নাই। এলাকার নামটা মনে থাকার কথা আর কি। কাটিগ্রাম মনে হয়, পাড়ি দিয়ে আসলাম না? কাটিগ্রাম, আটিগ্রাম। আচ্ছা, নাম মুখস্থ করতে একটু সময় লাগবে। তবে পাশাপাশি একদিকে গান আর একদিকে কোরআনের মাহফিল, আমার কাছে একটু অবাক করা ব্যাপার। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন ভাইদেরকে। নূহ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে আছে, তিনি যখন দাওয়াত দিতেন লোকেরা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে রাখতো যাতে হেদায়েত ভুলেও না ঢোকে। মানে ইচ্ছা করে তো শুনবে না, হেদায়েতের আওয়াজও যাতে ভেতরে না যায়। তো কিছু মানুষ হয়তো চায় যে কোরআনের মাহফিলের মাইক যেহেতু আশপাশে দেওয়া আছে, তো ওয়াজ শুনতে আসুক বা না আসুক, যদি দুই একটা হেদায়েতের কথা ভেতরে ঢুকে যায়, পরে যদি নামাজ পড়া লাগে, রোজা রাখা লাগে, এত কষ্ট কেন করবে? এজন্য গান বাদ্য করে না নিজে শুনবে না জাতিরে শুনতে দিবে। তো যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, রব্বুল আলামিন এই আয়াতে তার বান্দাদেরকে আদেশ দিচ্ছেন, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থী হও আল্লাহর কাছে। কারণ সূরা ফাতিহার মধ্যেই আমরা আল্লাহকে বলে আসি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমার যতদিন জীবন আছে আমি ইবাদত করব একমাত্র তোমার, সাহায্য চাইব একমাত্র তোমার কাছে, এই কপালটা নত হবে একমাত্র তোমার সামনে, আর আমার যাই লাগে আমি কবুল করিয়ে নেব তোমার থেকে। কারণ আল্লাহ যদি কবুল না করায়, জগতে যতই চেষ্টা করা হোক কখনোই সেটা সফল হবে না। আল্লাহ রাসূল নামাজ শেষ করে যে কয়েকটা দোয়া বলতেন, এর মধ্যে একটা দোয়া এটা ছিল, আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইত ওয়া লা মুতি আলিমা মানাত। হে আল্লাহ, আপনি যা কিছু দিয়েছেন সেটা কেউ ফিরিয়ে রাখতে পারে না, আর আপনি যা ফিরিয়ে রাখেন কেউ সেটা এনেও দিতে পারে না। তাহলে সকল ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, দাতা যেহেতু একমাত্র আল্লাহ, সুতরাং চাইতেও তো হবে একমাত্র আল্লাহর কাছে। কারণ আল্লাহ ছাড়া কেউ কোনো কিছুই দিতে পারে না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই ইন্নাকা আনতাল ওয়াহ্হাব অর্থই হলো নিশ্চয়ই একমাত্র আপনি দাতা। ওয়াহ্হাব মানে হলো যিনি দান করেন। দান একজনই করতে পারেন, তিনি কে? আল্লাহ। এজন্য নবীজি বলেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আর আমি তো কেবল ভাগ করে দিতে পারি, বন্টন করে দিতে পারি, তো দাতা একজনই, তিনি কে? আল্লাহ। তা আল্লাহ বলে দিয়েছেন, যেহেতু বান্দা সূরা ফাতিহায় আল্লাহর কাছে সাহায্য চেয়ে এসেছে, যে আল্লাহ ইবাদত করব তোমার, সাহায্য চাইবো তোমার কাছে, আল্লাহ সূরা বাকারায় মানে এর পরবর্তী সূরায় শিখিয়ে দিয়েছেন, বান্দা সাহায্য যে চাবি আমার কাছে, কিসের মাধ্যমে চাবি? মাধ্যম তো একটা লাগবে। কারণ যে যার কাছে সাহায্য চায়, কোনো না কোনো মাধ্যম ধরেই তো সাহায্য চায়। আল্লাহ বলে দিচ্ছেন, আমার কাছে সাহায্য চাবি দুইটা মাধ্যম ধরে। কয়টা মাধ্যম? তবে ওই মাধ্যম বলে আবার সাথে এটাও বলে দিয়েছেন, ওয়া ইন্নাহা লাকাবীরা। আল্লাহ বলে দিচ্ছেন, তবে এটা অনেক কঠিন, অনেক গুরুতর, অনেক ভারী। মানে আল্লাহ বলে দিচ্ছে মাধ্যম লাগবে দুইটা, আবার আল্লাহ বলে দিচ্ছে এটা সহজ না, এটা কঠিন। তবে ইল্লা আলাল খাশিঈন, তাদের জন্য মোটেও কঠিন না যারা আল্লাহর সামনে নিজেকে বিনয় করেছে। আল্লাযীনা ইয়াযুন্নুন, যাদের দিলে এই ঈমান আছে, বিশ্বাস আছে, এই আকীদা আছে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, একদিন আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, রবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আরে যেখানেই থাকি না কেন ফিরে একদিন তার কাছেই যেতে হবে। হ্যাঁ, হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। আল্লাহ বলেন, যাদের দিলে এই ঈমান আছে, আল্লাহর সামনে যারা নিজেকে সঁপে দিয়েছে, ওদের জন্য এটা মোটেও কঠিন না, পানির মতো সহজ। কিন্তু ওরা ছাড়া বাকিদের জন্য বড় জটিল, বড় জটিল। কোন দুই জিনিস? একটার নাম আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। শব্দ যদিও আরবি, কিন্তু মোটামুটি আপনারা বুঝে ফেলার কথা, কারণ অনেক আরবিও আমরা মাশাআল্লাহ মোটামুটি বুঝি। যেমন আগামীকাল কি বার? শুক্রবার। শুক্রবার দিন জুমার আগে, নামাজের আগে একটা খুতবা হয় না? খুতবার মধ্যে দেখবেন একটা বাক্য সবাই বোঝে মাশাআল্লাহ। কি বাক্য? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। অর্থ বুঝুক বা না বুঝুক, এই বাক্য শুনতে দেরি, পাবলিকের উঠে দাঁড়াতে কিন্তু দেরি না, বোঝে। আর বসে থাকার সময় নাই, এখন দাঁড়িয়ে যেতে হবে। তো কিছু কিছু বাক্য আমরা মোটামুটি মাশাআল্লাহ বুঝি। তো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ বুঝে আসে না? দুইটা মাধ্যম। এক নম্বর মাধ্যম হলো সবর, দুই নম্বর মাধ্যম হলো সালাত। এক নম্বর মাধ্যম সবর, দুই নম্বর মাধ্যম সালাত। সালাত কি আর সবর কি? মাঝে একটা কথা বলে রাখি, সবর বলতে আমরা বাংলায় অনুবাদ করে ধৈর্য, তাই না? ধৈর্যশীল মানে সবরকারী, এটাই বুঝি। তবে অনুবাদ আসলে পুরোপুরি সহি না। ওই আরবি শব্দের ব্যাপকতা অনেক সময় অনেক বেশি থাকে, ওই বাংলায় এক শব্দ দিয়ে আসলে বোঝানো যায় না, অনেকগুলো শব্দ লাগে। যেমন রব অনুবাদ কি করবেন? প্রভু। কিন্তু রব এমন একটা শব্দ, শুধুমাত্র প্রভু বললে এর হক আদায় হয় না, বরং রবের মধ্যে জীবনদাতা, মৃত্যুদাতা, পরিচালক, নিয়ন্ত্রক, সকল ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক সবই অন্তর্ভুক্ত আছে। দিন বললে কি অনুবাদ করবেন? ধর্ম। এখন ধর্ম বললে আমরা যা বুঝি, দিন শব্দ কিন্তু তার চাইতে ব্যাপক। দিন মানে যেমনি ভাবে ব্যক্তিগত ধর্ম, একইভাবে দিন মানে রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি। এক কথায় গোটা একটা জীবন ব্যবস্থা, এক জীবন চলার জন্য যে নিজাম লাগবে, যে ব্যবস্থা লাগবে, পুরোটারই দিন বলে। তো দিন মাইনা নামাজও পড়তে হয়, দিন মাইনা রাজনীতিও করতে হয়, দিন মেনে রোজাও রাখতে হয়, দিন মেনে বিচারও করতে হয়, দিন মেনে যাকাতও দিতে হয়, দিন মেনে আইন কানুনও লিখতে হয়, দিন মেনে হজও করতে হয়, আবার দিন মেনে সংবিধানও রচনা করতে হয়। তাহলে সবর মানে তিন জিনিস, মাথায় গেঁথে রাখবেন। সবর মানে তিন জিনিস। এক নম্বরে সবর মানে হলো আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেওয়া। তার মানে যারাই গুনাহ করে একজনেরও সবর নাই। কারণ আপনারা ভালো করে জানেন, গুনাহ কিন্তু করতেই মজা, ছাড়তে কষ্ট। যেমন উদাহরণ হিসাবে বিড়িখোরের জন্য বিড়ি খাওয়াটাই তো সোজা, না খাওয়াটা তো কষ্ট। বাথরুমে গিয়েও বিড়ির মায়া ছাড়তে পারে না।
দেখেন না, বাথরুমে গিয়েও টানে, এমন টানে টানে, পরে গিয়ে যে ঢোকে আর একেবারে বমি আসার উপক্রম হয়। কারণ যে বিড়ি খায় না সে কিন্তু বিড়ির গন্ধ সহ্য করতে পারে না, স্বাভাবিক ব্যাপার। অনেক জায়গায় বাথরুম, এমনকি মসজিদের টয়লেটে গেলেও আপনার বমি আসার উপক্রম হবে। কেন? এখানে এসে একজনে মায়া ছাড়তে পারে নাই, একদিকে কাম সেরেছে আর একদিকে এর সাথে সম্পর্ক স্থাপন করেছে। এমন লোকও আছে রোজা রমজানের দিন ইফতার করে, হালকা একটু ইফতার করে নামাজে যাওয়ার আগেই প্যাকেট একটা খুলে 2 টান দেওয়া যাবে, তার দিলটা একটু হালকা লাগবে, পরানটা শান্ত মনে হবে। ওরে যদি বলেন ভাই বিড়ি খাবা না, সিগারেট খাবা না, ওর সবর লাগবে নাকি লাগবে না? অবশ্যই। গান শোনে, অনেকে এমন আছে গান না শুনলে ঘুমই আসে না, আছে না? গান না শুনলে ঘুমই আসে না, ওর ভালোই লাগে না। ওরে যদি বলেন গান শুনবা না, তেলাওয়াত শুনবা, তেলাওয়াত জিকির করবা, আল্লাহ তাআলাকে স্মরণ করবা, কারণ আল্লাহর কসম তেলাওয়াতে এমন মজা আছে যেটা গানে নাই, জিকিরে এমন মজা আছে যেটা দুনিয়ার কোনো কিছুতে নাই। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন রোজাও রাখতেন, দিনেও খেতেন না, রাতেও খেতেন না। উম্মতের জন্য এই রোজা রাখার অনুমতি নাই, সাহাবীরা রাখতে চেয়েছিলেন। নবী বলেছেন খবরদার, তোমাদের কে আছে আমার মতো? আমি তো রাত কাটায় দিই এমন ভাবে, আমার রবি খাওয়ায়, আমার রবি পান করায়। রব খাওয়ায় কিভাবে? ওই আসমান থেকে পাইপ নেমে আসে আর মুখে খাবার ঢোকে ভাবে না, বরং আবি তো ইনদা রাব্বি ইউতাইমুনি ওয়া ইয়াসকিনি। এই যে রাতের বেলা রবের সামনে নামাজে দাঁড়াই, রবের জিকির করি, রবের কালাম তেলাওয়াত করি, আর দিলের মধ্যে এমন খোরাক চলে আসে, খেয়ে আর মানুষ কতটা ভালো থাকে। এই রুহানি খাবারের দ্বারা আমার শরীর এর চাইতে আরো বেশি শক্তিশালী থাকে। তাহলে জিকিরের মজা, তেলাওয়াতের মজা পাই না কেন? মজা পাওয়ার জন্য বাধা সৃষ্টি করে রাখি আমরা। যেমন মজাদার খাবারও জ্বর হলে মজা লাগে না, তাই না? মিঠা খাবার তিতা তিতা লাগে, এটা কি খাবারের দোষ না আমার দোষ? কেন? সমস্যা তো আমার, খাবারের সমস্যা না। এখন যদি বৌরে ধরে মায়ের দেন কি ব্যাপার, তোর খাবার তিতা কেন, মিঠা খাবার তিতা কেন, তাহলে এটা আপনি তার উপর জুলুম করলেন কেন? এখানে তার দোষ না, আপনার দোষ। আর আপনার দোষ কারণ এখানে আপনার ভেতরে দুর্বলতা আছে। অনেকে আছে টেরা, একটা জিনিসও দুইটা দেখে, আছে না? তাহলে এই যে সমস্যাগুলো, এখন এটা তো জিনিসের দোষ না। বাদুর, বাদুর চেনেন না? চামচিকা। এটা দিনের বেলা সূর্যের আলো চোখে দেখে না, রাইতে দেখে, রাইতে গিয়ে ফল খায়, কত কিছু খায়। এই যে এখন শীতের দিনে মানিকগঞ্জে তো অনেক কিছু নাম করা, মাশাআল্লাহ, যদি আমি বেশি আসি না, আমাকে জানি পিঠা টিঠা নাম করা, তারপর আর অনেক কিছু নাম করা, মাশাআল্লাহ। মানিকগঞ্জ থেকে আমার অনেকে পিঠা বানায়, মোরগ সংসার পিঠা, আমি জিন্দগিতে নামও শুনি নাই। মুরগির সংসার হইলেও চলে, মোরগের সংসার। তো দেখা যায় এই যে শীতের দিনে ওই যে খেজুর গাছ থেকে রসটস পারে না, রাতের বেলা গিয়ে বাদুর গিয়ে এগুলোতে ঝামেলা করে না, করে। এই বাদুর যে দিনের বেলা সূর্য দেখেন, এটাকে সূর্যের দোষ বলেন না? সূর্যের দোষ। ও যদি বলে আরে কি এক দুনিয়া আইলাম, দিনের বেলা আন্ধার আর আন্ধার, তাহলে এটা হাস্যকর ব্যাপার হবে। বেটা দিনের বেলায় আলো, রাতের বেলা অন্ধকার, কিন্তু তোর চোখে ডিস্টার্ব, তুই দিনে দেখোস না, রাত্রে দেখোস। তো অনেকে এমন নিজের ভেতরে রোগ এমন সৃষ্টি করে রাখে, তেলাওয়াতের মজা পায় না, নামাজের মজা পায় না, জিকিরের মজা পায় না। আরে দোষ নামাজের না, তেলাওয়াতের না, জিকিরের না, মজা আছে। তোমার জ্বর হয়েছে, তোমার অন্য সমস্যা হয়েছে, তোমার রোগ হয়েছে দিলে, যার কারণে মজা অনুভব করার যোগ্যতা হারিয়ে ফেলেছো। রোগের চিকিৎসা করো, দিলের চিকিৎসা করো, এমন মজা পাবা কোন দিকে ঘন্টার পর ঘন্টা চলে যায়, তুমি জিকির করতে বসলে টেরো পাবা না। কি বিশ্বাস হয় তো? বিশ্বাস হয় তো? তাহলে সবর, গুনাহ ছাড়তে চাইলে সবর লাগে নাকি লাগে না? হারাম রিলেশনে যারা জড়িত, আরে জান দিয়ে দেয় হারাম রিলেশনের জন্য, অদ্ভুত ব্যাপার। অথচ আল্লাহর জন্য জান দিতে রেডি না, ইসলামের জন্য জান দিতে রেডি না, অথচ হারাম প্রেমের জন্য জান দিয়ে দেয়। ওরে যদি বলেন প্রেম ছাড়, তাহলে দেখা যায় ওরও কিন্তু সবর লাগে। তাহলে যত গুনাহ আছে, যারা ঘুষে জড়িত, যারা সুদে জড়িত, তো এই লোকগুলো যদি এই কাজগুলো ছাড়ে, বাংলাদেশে ইদানিং ডাকাতি বেড়েছে না? জানেন না? সারা দেশে বেড়েছে, মানিকগঞ্জ বাড়ার কথা আমি জানি না, হয়তো বা বেড়েছে। এই যে বেড়েছে এর পেছনে একটা কারণ কিন্তু এটা, অনেক কারণ আছে। কিছু কারণ তো আমার আইন শৃঙ্খলা বাহিনী যদি কাজ ঠিকভাবে না করে, অপরাধী চক্র এমনি সুযোগ পায়। কিন্তু একটা কারণ এটাও, অনেকে আগে 2 নম্বর ইনকাম সহজেই করতো, কিন্তু এখন সুযোগটা নাই, দিন চেঞ্জ হয়েছে তো সুযোগ হাতছাড়া হয়েছে। কিন্তু অভ্যাস এত সহজে ছাড়ে কিভাবে? অভ্যাস তো সহজে ছাড়া যায় না। তো এখন সহজ তরিকা যেহেতু নাই, রাইতের অন্ধকারে জিনিসপাতি নিয়ে নাইমা যায়, যদ্দূর পাওয়া যায়, মাশাআল্লাহ মারহাবা। তো এইরকম জিনিস মানে অভ্যাস সহজে ছাড়া যায় না। তাহলে অভ্যাস বদলাতে চাইলে, গুনাহ ছাড়তে চাইলে সবর লাগে নাকি লাগে না? তাহলে 1 নম্বর সবর হলো গুনাহ ছাড়া, পাপ ছাড়া, যা কিছুতে আমার আল্লাহ নারাজ হয় এগুলোকে ছেড়ে দিয়ে যা কিছুতে আমার আল্লাহ রাজি হয় সেটা ধরা। 2 নম্বরে সবর মানে হলো নেক আমল করতে কষ্ট লাগে না, ফজর নামাজ পড়তে কষ্ট লাগে না? লাগে। এজন্যই তো জুমায় মুসল্লির অভাব নাই, ফজরের নামাজে মসজিদ কমিটির লোকই নাই। দুঃখের কথা কাহারে বলি, ফজর নামাজে মসজিদ কমিটির লোকগুলো যদি ঠিক মতো আসতো, অন্তত 1-1.5 কাতার তো ঠিকই ভরতো। কয় মসজিদে ভরে? আমি আজও পর্যন্ত ফজরের নামাজের আজানেরই কুলকিনারা পাই না। মানে বুঝেন, ওক্ত যখন শুরু হবে তখন থেকে আজান শুরু হবে, যখন দেখবেন সূর্য ওঠে ওঠে অবস্থা 1-2 মিনিট বাকি আছে, আপনার এদিকে নামাজ শেষ, দোয়া দুরুদ শেষ, আপনার মোটামুটি চোখ বন্ধ করে ঘুম শুরু হবে, এর মধ্যে দেখবেন আরেক জায়গায় মাইক চালু করে আজান দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এদিকে আপনার নামাজ জিকির আজকাল সব শেষ। কাহিনী কি? কাহিনী হইলো ওই আজানটা ঠিক মতো দিতে যে গরজটা থাকা দরকার, ওইটাও পর্যন্ত আমাদের সমাজে থাকে না। কি পরিমাণ গাফলতি, কি পরিমাণ উদাসীনতা আমাদের ভেতরে ঢুকেছে। তো ফজরের নামাজে এই ঝামেলা কিসের জন্য? অথচ আল্লাহ নামাজ দিয়েছিলেন জানি কয় ওয়াক্ত?
এই 5 ওয়াক্ত দেয় নাই। আল্লাহ দিয়েছিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 5 ওয়াক্তই অবস্থা, 50 ওয়াক্ত হইলে তো অন্তত আমাদের মনে খুঁজে পাওয়া যেত। এমন না বিষয়টা, 5 ওয়াক্তই পাওয়া যায় না রে ভাই, ওই সাপ্তাহিক 1 ওয়াক্তে আবার পাওয়া যায়, বাৎসরিক 2 ওয়াক্তে আবার পাওয়া যায়। আর কেউ যখন মারা যায় জানাজায়, যদিও পড়তে টড়তে পারে না, অনেকে জানাজায় দাঁড়ায় মাশাআল্লাহ এমন ভাবে ঠোঁট দুইটাও নড়ে না, পুরো নামাজ শেষ হয়ে যাও ঠোঁটই নড়ে না, কারণ কি পড়তে হবে এটাই জানে না, চিন্তা করে কি বলতে গিয়ে আবার কি বলে ফেলে, আল্লাহ রাজি হয় না নারাজ হয়, থাক চুপ থাকি, যে চুপ থাকে সে মুক্তি পায়। এমন কি ঈদের নামাজে পর্যন্ত ডাইনে বামে তাকায় এমন লোক নাই? ওই যে ইমাম সাহেব যখন তাকবীর দেয়, আগে তো ট্রেনিং একটা দিয়ে নেয় ভাই, আমরা অতিরিক্ত এই কয়টা তাকবীর দিব যেটা সারা বছর দেই না, আজকে দিব, ওই সময় হাত উঠাবা, ওই সময় হাত ছাড়বা, ওই সময় বাঁধবা, বলে দেয় না? এরপরও দেখবেন হাত দুইটা তুইলা একবার ডাইনে দেখে একবার বামে দেখে, যে কি জানি করতে হবে, এখন কি হাত ছাড়বো নাকি হাত বেঁধে ফেলবো, প্যাস লাগে নাকি লাগে না? লাগে। এর মধ্যে আবার বেশি টেনশনে পড়ে যদি দেখে ডাইন পাশের জন হাত ছেড়ে দিয়েছে, বাম পাশের জন হাত বেঁধে ফেলেছে। এবার চিন্তা করে হায় হায় কি হবে উপায়, জিন্দগিটা আমার তেজপাতা হয়ে গেছে। তাহলে ঈদের নামাজে গিয়ে পর্যন্ত যে লোকের এরকম প্যাস লাগে, আপনি জিজ্ঞাসা করেন জোহরের নামাজ কয় রাকাত, জিজ্ঞাসা করেন পাবলিকরে, দেখবেন প্যাস লাগায় ফেলে, কয় রাকাত এটা পর্যন্ত বলতে গিয়ে অনেকে প্যাস লাগায়। কি নামাজটা পড়ে, এসব নামাজ কয় রাকাত জিজ্ঞেস করেন, দেখবেন অনেকে তালগোল পাকায় ফেলায়, প্যাস লাগায় ফেলায়, রাকাত কয়টা এটা ঠিক পর্যন্ত বলতে পারেন। আল্লাহ হেফাজত করুন। আমার এই সব মানে মেরাজের মাসটা আসলে, রজব মাস গেল না, মেরাজের মাস, আমার মেরাজের মাস আসলে নবী মুসা আলাইহিস সালামের জন্য দিল থেকে দোয়া আসে। কেন? কারণ আল্লাহর রাসূলকে তো আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছিলেন, নবী কিন্তু খুশি হয়েছিলেন। স্বাভাবিক, আপনি আমারে 50,000 টাকা দিলে বেশি খুশি হব না 5,000 দিলে বেশি খুশি হব? 50,000-ই। এমন যত বড় হাদিয়া যত বড়, খুশি হতে তত বেশি। তা আমার নবীর জন্য 50 ওয়াক্ত কেন, 5,000 ওয়াক্ত হলেও ব্যাপার না। কারণ নবী নফল নামাজই পড়ে এত বেশি এত বেশি, নবীর পা মোবারক ফুলে যায়, সেখানে 50 ওয়াক্ত কি 100 ওয়াক্ত তো কোনো ব্যাপারই না। তো নবী তো অনেক খুশি হয়ে আসছিলেন। রাস্তায় কিন্তু নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, তিনি বলেছিলেন নবী আরেকবার যান আল্লাহর কাছে একটু কমায় আনেন। কেন? কারণ আমি যদি আপনার জাতিরে দেখি না, কিন্তু বনি ইসরায়েলকে চড়াইছি তো আমি বুঝি এই জাতি পারবে না, আপনি আল্লাহর কাছে একটু গিয়ে রিকোয়েস্ট করেন আল্লাহ যাতে কমায় দেন। নবীজি গেলেন একবার 45, আবার পাঠালেন 40, আবার পাঠালেন 35, আবার পাঠালেন 30, এভাবে আস্তে আস্তে যখন 5, তখনও কিন্তু নবী মুসা বলেছিলেন নবী আরেকবার যান। বলেন নাই? কেন? আপনার উম্মত এটা পারবে না। নবী মুসা আমাদের বুঝতে পেরেছিলেন আমরা যে কোন জাত, আমরা যে কোন ক্যাটাগরির আইসা। নবী মুসা না বুঝলে তো আর বলতেন না আরেকবার যান, আরেকটু কমায় আন, আপনার উম্মত পারবে না। আল্লাহ রাসূল বলেছিলেন না আমি আর যাবো না, আমার একটু লজ্জা লাগছে, কয়বার যাওয়া যায় তার চাইতে বড় কথা প্রতিবার কমেছে, কয় রাকাত করে, কয় ওয়াক্ত করে, 5 ওয়াক্ত করে, তার মানে 10%, 50-এর 5 10%। তো প্রতিবার যদি 10% করে কমেছে, 5 ওয়াক্ত করে কমেছে, এখন বাকি আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখন যদি আরেকবার যান আর যদি ওই হারে কমে, তাহলে তো গিফটই নাই, জিরোতে নেমে আসবে, গিফটই নাই হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা হয়তো এমনি সব দিয়ে দিচ্ছেন কিন্তু গিফটই নাই হয়ে যাচ্ছে। এজন্য নবী বললেন না আমি আর যাবো না, যেটা আছে এটাই চলবে, এটা নিয়ে ফিরে যাব। আল্লাহ জানিয়ে দিলেন নবী শোনেন, দায়িত্ব কমালেও সওয়াব কিন্তু কমাই নাই। দায়িত্ব দিলাম 5, সওয়াব কিন্তু রেখেছে আগেরটাই 50। তার মানে ফজর পড়বেন 10 ওয়াক্তের সওয়াব, যোহর পড়বেন আরো 10, আসর আরো 10, মাগরিব আরো 10, এশা আলহামদুলিল্লাহ এশাও শেষ, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় হয়েছে। আল্লাহ কত বড় রহমান, কত বড় রাহিম, আমার নবী কত বড় রাহমাতুল আলামিন। তাও চিনলাম না, তাও বুঝলাম না, তাও মানলাম না, তাও নবীর আদর্শ এখনো ভালো লাগে না। নবীর আদর্শ বাদ দিও না, আদর্শ ধরে আল্লাহ হেফাজত করুন। তো নেক আমল করতেও সবর লাগে না? অবশ্যই লাগে। ওই সবরের অভাবেই নেক আমল করা হয়ে ওঠে না। আর আল্লাহর কাছে দুইটা হাত তুলে একটু ভিক্ষা চাইবো, ভিক্ষা। এই যে রাতের শেষ ভাগে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসে, আল্লাহ ডাকে ওরে বান্দা, মানিকগঞ্জ সদরের মুসলমানরা তোদের কি লাগবে বল, তোদের ক্ষমা লাগলে বল কত পাপ করেছিস আমি আল্লাহ ক্ষমা করে দেব, তোদের রিজিক লাগলে বল কত রিজিক লাগবে আমি আল্লাহ সব দিয়ে দিব, আরে তোদের অসুস্থতা থাকলে তাও বল আমি আল্লাহ সুস্থ করে দেব। আল্লাহ ডাকতে থাকে বান্দাকে, কিন্তু কি আফসোসের ব্যাপার বছরে অনেকের একটা দিনও সুযোগ হয় না, একদিনও না। আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত দুটো উপস্থাপন করে নিজের যা প্রয়োজন এটা ভিক্ষা চেয়ে নেবে আল্লাহর কাছে। এমপির পিছনে ঠিকই দৌড়ায়, নেতার পেছনে ঠিকই দৌড়ায়, এমনকি হবু নেতার পেছনেও ঠিকই তেল মালিশ করে যায়, কিন্তু আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ যে দিয়া দেয়, আল্লাহ ফিরায় না, আল্লাহ কাউকে ফিরায় না। কোনোটা নগদে দেয় আর কোনোটা আল্লাহ কিয়ামতের দিন দিয়ে দিবেন। যেগুলো কিয়ামতের দিন দিবেন এতে বান্দা এত খুশি হবে, বান্দা বলবে আল্লাহ যদি একটাও দুনিয়ায় না দিতা, সব যদি আজকে দিতা আমার লাভ হতো, আমার মিজানে নেকের পাল্লাটা আরো সহজে ভারী হয়ে যেত। আল্লাহ তো দিতেই চায়, বান্দা নিতে চায় না রে ভাই, আল্লাহ দিতে চায় বান্দা নিতে চায় না। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? বছরে একটা দিনও এমন হয় না আল্লাহর সামনে 2টা ফোঁটা পানি ঝরাতে পারি, অথচ আল্লাহর ভয়ে যদি 2টা ফোঁটা পানি ঝরাতে পারতাম আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিতেন আমার জন্য। নবীজি বলেন 2টা চোখ এমন যেই 2 চোখকে জাহান্নাম স্পর্শ করবেন, আল্লাহ আরাম করে দিয়েছে। কোন 2 চোখ? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক চোখ যেটা আল্লাহর ভয়ে কাঁদে, আরেক চোখ আইনুন বাকাত তাহসু ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে রাত জেগে পাহারাদারি করে। এই 2 চোখের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আইনাইনি হাত্তালাতাইন তাসকিয়ানিল কলবা বিদুরুফিদ দাম'i মিন খাশিয়াতিক ক্বাবলা আন তাকুনা দুমু'ু দামা ওয়াল আযরাসু জামরা। হে আল্লাহ, আপনার কাছে এমন 2টা চোখ চাই, এমন 2টা চোখ চাই যে 2টা চোখ আপনার ভয়ে অশ্রু ঝরাবে, পানি
ঝরাবে, দিলটাকে চোখের অস্ত্র দিয়ে সিদ্ধ করে রাখবে ওই দিন আসার আগে, যেই দিন চোখ থেকে আর পানি না রক্ত ঝরবে, আর মুখের মাড়িগুলো কঙ্কাল এগুলো একেবারে জ্বলন্ত আগুনে পরিণত হবে, কয়লায় পরিণত হবে। আল্লাহ ওই দিন আসার আগে আমার এমন দুইটা চোখ দাও, তোমার ভয়ে কেঁদে কেঁদে তোমার রাজি খুশি করতে পারে। তাহলে নেকামল করতেও সবর লাগে। তাহলে দুই রকম সবর পাইলাম, গুনাহ ছাড়তে যে কষ্ট এটাও সবর, নেকামল করতে যে সাধনা এটাও সবর। আর বিপদে পড়লেও নিরাশ না হওয়া, মন না ভাঙা, আল্লাহর উপর সর্বদা আস্থা রাখা, ভরসা রাখা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ব্যাস এটাই সবর। এজন্য আল্লাহ রাসূলের পুত্র সন্তান ইব্রাহিম ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল কাঁদছিলেন, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। এক সাহাবী দেখে অবাক, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? কারণ মৃত্যুতে আপনার চোখে পানি আসে, অবাক। নবীজি বললেন, আরে শোনো, ইন্নাল আইনা লাতাদমা ওয়া ইন্নাল কলবা লায়াহজান ওয়া লা নাকুলু ইল্লা মা ইরদি রাব্বানা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। নিশ্চয়ই চোখ অশ্রুসিক্ত হয়, নিশ্চয়ই অন্তর ব্যথিত হয়, কিন্তু মুখ দিয়ে শুধু তাই বলি যাতে আমার রব রাজি হয়। হে ইব্রাহিম, তোমাকে হারিয়ে আমরা দুঃখিত, আমরা ব্যথিত। মানে কি? সবর মানে এটা না চোখে পানি আসবে না, সবর মানে এটা না দিলে দরদ লাগবে না। তো সবর মানে এটা, মুখ দিয়ে এমন কিছু বের হবে না যাতে আমার মাওলা খুশি হবে না, নারাজ হবে। যেমন অনেক সময় হয় কোনো দুর্ঘটনা ঘটেছে, আল্লাহ হেফাজত করবো, দেখা যায় কেউ বলে বসে, আল্লাহ কি আর কাউকে পাইলো না, আমার কোলটারে খালি করতে হইলো। কি বলে না, বলে না, বলে। এই যে কথাটা বললেন মানে কি? তার মানে আল্লাহর দিকে অভিযোগ ছড়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। কি বুঝাতে চায়? যে আল্লাহর কাজটা করা ঠিক হয় নাই, আল্লাহ জুলুম করেছে না কেউ অন্যায় করেছে ওর উপর। এই যে কথাটা বললো, এর দ্বারা যে চলে গেছে সে কিন্তু ফিরে আসবে না, আসবে না। একদিকে যে চলে গেছে সেও আসবে না, আর একদিকে ভিতরে ঈমান যা একটু ছিল তাও থাকবে না। এজন্য নবী বলো, আমার কোন উম্মতি না যে দুঃখ আর শোক প্রকাশ করতে গিয়ে গাল চাপড়ায়, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, আর মুখ দিয়ে জাহিলি যুগের মতো কথাবার্তা বলে। লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। তাহলে উম্মতকে হাদিসে আছে, কোন বান্দার যদি বাচ্চাও মারা যায়, আপনাদের কেউ এমন থাকতে পারেন যে এই দুঃখের শিকার হয়েছেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন, যাও দেখে আসো আমার বান্দা কি বলছে। তো মুমিন বান্দা হলে বিপদে পড়লে কি বলে? সবাই জানেন কি বলে? মাশাআল্লাহ, ওই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফেরেশতা গিয়ে বলে, আল্লাহ আপনার বান্দা দেখে আপনারই ডাকে, হামিদা ওয়াস্তারজা, আপনারই গুণকীর্তন করে, আপনারই স্মরণ করে। আল্লাহ তখন বলে, বান্দা এই বিপদও আমাকে বলে নাই? ফেরেশতারা বলেন, না আল্লাহ এই বিপদও আপনাকে বলে নাই। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার বিপদে আমি ওরে ভুলবো না। তোমরা জান্নাতের ঠিক মাঝখানে একটা প্রাসাদ বানায় দাও আমার বান্দার জন্য, ওই প্রাসাদের নাম রেখে দাও বাইতুল হামদ, সাম্মুহু বাইতুল হামদ। ওই প্রাসাদের নাম তোমরা রেখে দাও প্রশংসার বাড়ি, আমার বান্দা আমার প্রশংসা করে এই ঘর হাসিল করেছে। তাহলে বিপদেও আল্লাহরে ডাকলে, একদিকে দুনিয়াতে যা গেছে তো গেছে, এটা এমনিও আসবে না অমনিও আসবে না, কিন্তু আরেকদিকে আল্লাহ তাআলা এমন কিছু দিয়ে দিবেন। এমন কি, বাপ যদি জান্নাতে যায়, হতে পারে না বাপ অনেক ভালো আমল করতো, অনেক উপরের জান্নাতে চলে গেছে, সন্তানের আমল কম ছিল, হতে পারে না। আমরা যারা সন্তান আছি, আমাদের অনেকের বাবাই হয়তো এমন ছিলেন অনেক বড় আল্লাহওয়ালা, আমরা ওনাদের পায়ের ধুলার সমান হতে পারি না, আমাদের পাপ আর পাপ হয় না, এমন বহুত হয়। কোরআনে সূরা তুরের মধ্যে আছে, এই বাপরা যখন বড় জান্নাতে যাবে, আল্লাহ বাপদের দিল খুশি করার জন্য সন্তানদেরকেও তাদের সাথে মিলাই দিবে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। কারণ দুনিয়ায় ফ্যামিলি আমরা বানাইনি, আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো সন্তানের দ্বারা যেমন বাপ উপকৃত হয়, সন্তান হাফেজে কোরআন হলে বাপের ফায়দা হয় না, সন্তান শহীদ হলে বাপের ফায়দা হয় না, সন্তান আলেম হলে বাপের ফায়দা হয় না, হয়। সন্তানের দ্বারা এমনকি নাবালেগ অবস্থায় সন্তান চলে গেলে ফায়দা হয় না, হয়। সন্তানের দ্বারা যেমন বাপ মা উপকৃত হয়, বাপ মাও যদি আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, বাপ মায়ের দ্বারাও সন্তানের উপকৃত হয়, উভয়ের দ্বারা উপকৃত হয়। এখন বলতে পারেন, হুজুর হাসরের ময়দানে না কেউ কেউ চিনবে না? আছে না কোরআন শরীফে 30 নম্বর পারা সূরা আবাসা শেষে আল্লাহ জানান, কিয়ামতের ময়দান হবে এত ভয়াবহ ময়দান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষ ভাইকে দেখলে ভাগবে, বাপকে দেখলে ভাগবে, মাকে দেখলে ভাগবে, স্ত্রী দেখলে ভাগবে, সন্তান দেখলে ভাগবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। প্রত্যেকের এই পরিমাণ ব্যস্ততা থাকবে, যা নিয়ে নিজেই নিজের পেরেশানিতে থাকবে। তো এখন আপনি বলতে পারেন, হুজুর নাই যদি চেনে, একজন আরেকজনের উপকারে কিভাবে আসবে? এর জবাব আল্লাহই দিয়েছেন, আমার দেওয়া লাগবে না। আল্লাহই বলেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। সেদিন আপনজন আপনজনের দুশমন হবে, তবে এটা সবার ক্ষেত্রে হবে না। মুমিন মুত্তাকিরা কেউ কারো দুশমন হবে না। দুনিয়াতেও যেমন আপন ছিল, হাসরের ময়দানেও আপনই থাকবে। এজন্য বন্ধু বানালে কারে বানাবেন? পাপিষ্ঠরে, মদখোররে, চোর ডাকাতরে না, এমন কাউরে বন্ধু বানাবেন যে বন্ধুত্বের ওসিলে আল্লাহ আরশের ছায়ায় দুইজনের জায়গা দেবে। হাদিসে আছে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় জায়গা দেবে বিশেষ ভাবে। কয় শ্রেণী? এর মধ্যে এক শ্রেণী হলো এমন দুইজন মানুষ যারা একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একত্রিত হলো আল্লাহর জন্য, হতো দূরে গেল আল্লাহর জন্য যেত। এই যে আপনারা এখানে এসেছেন উলামায়ে কেরামের মহব্বতে না? আচ্ছা, এই মহব্বতটা কি আল্লাহর জন্য না নাকি দুনিয়ার জন্য? এই যে আল্লাহর জন্য মহব্বত, আল্লাহ নিজে ডাকবেন হাসরের ময়দানে, আইনাল মুতাহাব্বুনা লিজালালি।
আমার ওই বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে আমার জন্য ভালোবাসতা। বান্দা সামনে আসা লিয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে আমি তোমাকে আমার ছায়ায় জায়গা দেব যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া নেই। এমন কে যে মহব্বতে আল্লাহর জিকিরের জন্য বসলাম, আল্লাহর স্মরণ করার জন্য বসলাম, এই মাহফিল শেষে যখন উঠবেন, নাকি সারা রাত থাকবেন এখানে, যখন উঠবেন কি হবে জানেন? ফেরেশতা পাঠিয়ে দিবে আল্লাহ। ওই ফেরেশতা এসে আপনাদেরকে সবাইরে বলবে, সবাইরে কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, মাহফিল থেকে যাও এমন ভাবে তোমাদের অতীতের সব পাপ মাফ করে দেওয়া হয়েছে। শুধু মাফই না, শুধু মাফ করলে, যেমন ধরেন এখানে আমলনামা লেখা আছে, মাঝখান থেকে একটা নাম মুছে দিল সাদা কালি দিয়ে, তাহলে যে কেউ দেখলেই বুঝবে কি রে এখানে কার নাম ছিল, নাম মোছা কেন? তাইলে তো কোনো কাহিনী আছে। তা আমলনামা ইয়া বড় আমলনামা, মাঝখানে যদি মোছা মোছা থাকে, 2 পৃষ্ঠা নাই, 10 পৃষ্ঠা নাই, 5 পৃষ্ঠা সাদা কালি মারা, তাহলে ফেরেশতারা দেখলে আমাদের একটু শরম শরম লাগবে না? ওরা দেখেই বুঝবে এইটা মনে হয় টালটে পাল্টে করতো, খুব ভেজাল লোক ছিল, শেষ জীবনে মনে ভালো হয়েছে, এজন্য আগের গুলো আল্লাহ মুছে দিচ্ছে। আল্লাহ আমাদের ইজ্জত বাঁচায় কেমন ভাবে দেখেন, আল্লাহ এই জায়গাগুলো খালি রাখবে না, বরং ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমার আল্লাহ এগুলোকে নেক আমল দ্বারা ভরে দেবে। ফেরেশতা বলবে আল্লাহ অমুক আর তমুক তো ওই মাহফিলে ছিল, ওই মজলিসে ছিল, ওরা তো অশুনতে আসে নাই, ওরা তো তোমার জিকিরের জন্য বসে নাই, ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল, ভাবলো একটু কি হয় দেখা যায়, হয় না অনেক সময় কি হয় দেখা যায়। তখন আল্লাহ বলেন ওদেরকেও একই ঘোষণা শোনায় দাও, কেন? হুমুল কওমুল লা ইয়াশকা জালিসুহুম, এরা এমন ভাগ্যবান সম্প্রদায় এদের সাথে এসে যে বসে ও কপাল পোড়া হয় না। তাহলে আল্লাহর সাহায্য পেতে চাইলে 2টা মাধ্যম, একটা সবর, একটা সালাত। সবর আমরা চিনলাম 3 রকম, এক হলো যত গুনাহ আছে এটা ছাড়বো, এটাও সবর, যত নেক আমল আছে করব, এটাও সবর, আর বিপদে পড়লে আল্লাহর উপর আস্থার ভরসা রাখবো, এটাও সবর। এই 3 রকম সবর আমরা হাসিল করবো তো ইনশাআল্লাহ। বাকি থাকলো সালাত, নামাজ। নামাজ কিন্তু এমন একটা জিনিস যার নামাজ নেই আর কিছু নেই। ছোট্ট একটা ঘটনা শুনে বোঝার সাথে, আপনাদের গল্প শুনে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, নাম তো কেউ শোনেন নাই, সবাই শুনছে। উনি একদিন নামাজের ইমামতি করছিলেন। বলবেন রাষ্ট্রপ্রধান নামাজের ইমামতি করে? আরে ভাই, আমরাও বাংলাদেশে এমন এক রাষ্ট্র ব্যবস্থা স্বপ্ন দেখি, রাষ্ট্রের প্রধান হবেন যিনি, বাইতুল মুকাররমের খতিব হবেন তিনি, তার পেছনে নামাজ পড়লে দিলে যে আলাদা মজা লাগবে, মজা, এবং ওই ব্যক্তির উপর যেমন আস্থা থাকবে, আজকালকার সাধারণদের উপর ওই আস্থা জিন্দেগিতে আসা সম্ভব না। আমরা স্বপ্ন দেখি, ওই জামানে এমনই ছিল, নবীর জামানায় নবী ইমামতি করতেন, আবু বকর রাদিয়াল্লাহু জামানায় আবু বকর ইমামতি, ওমর রাদিয়াল্লাহু জামানায় ওমর রাদিয়াল্লাহু ইমামতি, তো নামাজ শুরু করেছেন। এখন আলহামদুলিল্লাহ যাইতে পারেন নাই, সানা আছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা সানা করছেন। হঠাৎ করে এক আগুন পূজারী মুশরিক, আগুন পূজারী বুঝেন তো, দুনিয়াতে কতজন যে কত কিছুর পূজা করে, কেউ আগুনের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ চাঁদের পূজা, কেউ পাথরের পূজা, কেউ মানুষ হইয়া মানুষের পূজা, আল্লাহর সিজদা দেয় না, মানুষ হইয়া মানুষের সিজদা দেয়, কত টাইপের পূজা যে চলে দুনিয়ায়। তো এখন এক আগুন পূজারী আইসা ঢুকলো মসজিদে, ওমর রাদিয়াল্লাহু নামাজে, সাহাবীরাও নামাজে। ওই নামাজের মধ্যে হঠাৎ করে তার গায়ে ছুরি দিয়ে আঘাত করে বসলো নামাজের ভেতর। ওই জামানায় তো আপনারা জানেন, এখনকার রাজা বাদশারা যেমন ধরা ছোঁয়ার বাইরে প্রোটোকল নিয়ে থাকে, ভিআইপি, ওই জামানায় তো এভাবে থাকতো। ওমর রাদিয়াল্লাহু গাছতলায় বসে শাসন করতেন, মাথার নিচে কাঠের টুকরা দিয়েও ঘুমায় যেতেন। তো নামাজ পড়ছেন, এমন না যে আলাদা পুলিশ রাখা ছিল যারা তার নিরাপত্তায়, সবাই নামাজে। একের পর এক অনেকগুলো আঘাত করলো, সর্বশেষ আঘাতটা ছিল এত গুরুতর, পুরো ছুরিটা তলপেট বুঝেন, মানে নাভির নিচে পুরো ছুরিটা একদম ঢুকে গেল। ওমর রাদিয়াল্লাহু নামাজের মধ্যে ছিলেন, যখন দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, তিনিও তো স্থির থাকতে পারছেন না। আবার ছুরিটার সঙ্গে বিষ মিশানো ছিল, বিষ মিশানো বুঝেন, মানে কোনোভাবে যদি রক্ত একটু পাওয়া যায় তাহলে এটা ধীরে ধীরে বিষটা ভিতরে ভিতরে ছড়ায় যাবে এবং তার মৃত্যু নিশ্চিত হবে। তো ওমরকে মেরেই পালাতে চাইলো, সামনের দিকে যে সাহাবীরা ছিল ওরে ধরে ফেলতে চাইলো, কিন্তু যেই সামনে আসলো তারই ছুরি দিয়ে আঘাত করলো। একে একে 13 জনকে আঘাত করলো, 13 জনকে, যাদের মধ্যে 7 জনই পরে শহীদ হয়ে গিয়েছিল। পরবর্তীতে এক সাহাবী পেছন থেকে নিজের গায়ে থাকা একটা চাদর খুলে সেই চাদরটা ছুঁড়ে মেরেছিল, চাদর। এখন চেহারার উপরে যখন চাদর পড়েছে, এখন তার সামনে কিছু দেখে না, ওই সুযোগে ওই সাহাবী পেছন থেকে এসে ওরে হত্যা করে ফেললো, না হলে আরো কয়জনকে ছুরি দিয়ে আঘাত করবে, রিস্কে যাবে কে, এজন্য ওরে ধরে জায়গায় হত্যা করে দিল। কিন্তু এদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে থাকতে পারছেন না। প্রসঙ্গক্রমে বলি, গান মনে বন্ধ হয়েছে না? ধন্যবাদ আমাদের ভাইদেরকে, হয়তো আওয়াজের সময় পৌঁছেছে, ভাইয়েরা সতর্ক হয়েছেন। কোরআনের প্রতি আপনাদের যে মহব্বত এবং এই উদারতা, আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই, জাযাকুমুল্লাহু খাইরান। আমার এই স্মৃতিটা মনে থাকবে, আলহামদুলিল্লাহ এলাকার মানুষরা কথাটা রেখেছে, এবং কোরআনের মাহফিল থেকে আমরা যে দরদমূলক রিকোয়েস্ট তাদেরকে করেছি তার অনুরোধটা রেখেছে। আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন এবং আগামী দিনে তাদের মাধ্যমেও কোরআনের মাহফিল আয়োজনের তৌফিক দান করুন। কি এটা আমিন বলা দরকার না? আল্লাহ ওই ভাইদের মাধ্যমে, আজকে যেমন পাপের কাজের আয়োজন হচ্ছে, শয়তান ওদেরকে দিয়ে করায় নিচ্ছে, আমি ওদেরকে দোষ দিচ্ছি না, শয়তান ওদেরকে দিয়ে করায় নিচ্ছে, আগামী দিনে আমরা দোয়া করি আল্লাহ তাআলা এদের মাধ্যমে কোরআনের আরেকটা বাগান সাজানোর তৌফিক দান করুন। তো এখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় তার বরাবর পেছনে যে সাহাবী ছিল তাকে ইশারা দিলেন যে সবার নামাজ ভাঙার দরকার নেই, তুমি সামনে আসো, তুমি নামাজের হাল ধরো। মাসালা তো এটাই, কোনো কারণে ইমামের যদি নামাজ ছুটে যায়, মুসল্লি সবার নামাজ ভাঙা লাগবে না, ওই পেছনে যদি যোগ্য লোক থাকে, যদি যোগ্য লোক থাকে। এখন যদি এমন হয় পদাধিকার বলে এমন মূর্খ সভাপতি সেক্রেটারি পেছনে দাঁড়িয়েছে, সূরা ফাতিহা পড়তে গেলেও 32টার মধ্যে দাঁত 16টা ভাঙবে আর নিচের কাপড় ভিজে যাবে, ওরে সামনে দিলে তো বোঝেনি ওর নামাজ তো শেষ, মুসল্লিদের নামাজ শেষ হবে। তো এখন পেছনে তো যোগ্য লোক ছিল, ইশারা দিলেন, তিনি এসে বাকি নামাজ পড়ালেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন, সবাই নামাজ শেষ করে ধরাধরি করে তাকে রুমে নিয়ে গেল। দীর্ঘ সময় পর যখন জ্ঞান ফিরল,
এই আঘাতে কিন্তু 3 দিন পর তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। ওই সময়ের কথা বলছি। দীর্ঘ সময় পর যখন জ্ঞান ফিরলো তখন রক্ত গড়িয়ে যাচ্ছে, কারণ ওই জামানাতে এত আধুনিক চিকিৎসা ছিল না, এত সহজে এত ভালো ট্রিটমেন্ট কল্পনাও করা যেত না। একদিকে ওই কঠিন হালতে আছেন, তো জ্ঞান ফেরা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম প্রশ্ন করলেন, আরে জলদি আমাকে বলো, আসাল্লান নাস, লোকেরা কি নামাজ পড়েছে? ভাবতে পারেন সরকারের দায়িত্ব কি, শাসকের প্রধান কাজ কি? কোন উম্মতের যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করাতে না পারে, এই উম্মতকে কোনোদিন ভালো উম্মতে পরিণত করতে পারবে না। জাতি আল্লাহর সাথেই যদি ঠিক না হয়, বান্দার সাথে ঠিক হবে কিভাবে? এজন্য সবচাইতে বড় চোর কারে বলে? মাশাআল্লাহ, সবাই জানেন যে নামাজে চুরি করে। নবী বলেছেন, কারণ যে আল্লাহরে ধোঁকা দিতে চায় ও বান্দারে যে কি পরিমাণ বাটপারি করবে বান্দার সাথে, এটা আর বলা লাগে না। তোমর জিজ্ঞাসা করলেন, সবাই নামাজ পড়েছে? লোকেরা জবাব দিল, না, আমি আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন সবাই নামাজ পড়েছে। তিনি বললেন, জলদি আমাকেও উযু করাও। কারণ নামাজ তো শুরু করেছেন, শেষ তো করতে পারেননি, বাকি আছে না, জলদি আমাকে উযু করো। ওই অবস্থায় উযু করানো হলো, দাঁড়ানোর শক্তি নেই, বসে তিনি নামাজ শেষ করলেন। করার পরে তিনি বললেন, লা ইসলাম আলিমান তারাকাস সালাহ। এটা শোনানোর জন্য এই লম্বা ঘটনা আমি টানলাম। লা ইসলাম আলিমান তারাকাস সালাহ, যে সালাত ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, ওর কোনো ইসলামই নাই, ও নিজের মুসলমান পরিচয় দেওয়ার কোনো নৈতিক অধিকারই রাখে না। আল্লাহ হেফাজত করুন। নবীজি বলেন, আমার দিল চায় আমি বেলালকে বলি, বেলাল তুমি ইকামত দাও। মসজিদে ইকামত শুরু হবে আর আমি মদিনার ঘরগুলোতে একটা চক্কর লাগাবো। যেই যেই ঘরে এমন কাউকে দেখবো তার উপর নামাজ ফরজ কিন্তু মসজিদে আসেনি, বিনা ওজরে ঘরে বসে আছে, আমার দিল চায় আমি ওই ঘরগুলো লাকড়ি একত্র করিয়ে ওই ঘরগুলো পুড়িয়ে ছাই করে দেবো। ওই ঘরে রাখার কোনো দরকার নাই, কিন্তু করি না কেন? কারণ ঘরে নারী আছে, শিশু আছে। আমি যদি এগুলো পুড়িয়ে ফেলি ওদের কষ্ট হবে, শুধুমাত্র ওদের কথা চিন্তা করে আমি ঘর পোড়াই না। তাহলে এই লোকগুলো যারা মসজিদে আসে নাই, এটা বলেন নাই, নামাজ পড়ে নাই। এমনও তো হতে পারে মসজিদে আসে নাই, ঘরে পড়ছে, হতে পারে না? তো নবী বলছেন, মসজিদে আসে নাই, বেলাল ইকামত দিয়েছে, এতে শরীক হয় নাই, আমার দিল চায় ওদের ঘরে আমি আস্ত রাখবো না। চিন্তা করেন, ওই আমল যদি আজকে বাংলাদেশে শুরু হয়, আমাদের কয়েকজনের ঘর থাকবে? ঘর থাকবে মনে হয়? কেন? মসজিদে ইকামত হয়, মসজিদের পাশে যে দোকানগুলো থাকে, দোকানগুলোই বন্ধ হয় না। কারে বলবেন দুঃখের কথা? এই 5টা মিনিটের জন্য দোকান বন্ধ হলে কি হবে? ভাবটা এমন, 5 মিনিটের জন্য দোকান খোলা রাখলে বিল গেটস হয়ে যাবে, ইলন মাস্ক হয়ে যাবে। আর 5 মিনিটের জন্য দোকান বন্ধ করলে ফকিন্নির পুত হয়ে না খাইও মরবে। অথচ রিজিকের মালিককে আল্লাহ, যদি রিজিকের মালিক হয়, বাট আল্লাহর জন্য 5 মিনিট বের করতে পারিস না। বউয়ের জন্য পারিস, বাচ্চার জন্য পারিস, নেতার জন্য পারিস, দলের জন্য পারিস, আল্লাহর জন্য এই জোহরে কয় মিনিট লাগে, আসরে কয় মিনিট, মাগরিবে কয় মিনিট, এশায় কয় মিনিট, এতটুকু টাইম তুমি বের করতে পারো না। অথচ মসজিদে গেলে তুমি আল্লাহর রহমতের ভেতর ঢুকতে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আর বের হওয়ার সময় আল্লাহর কাছে রিজিক চাই বের হতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আপনার কাছে আপনার রিজিক চাই। এখানে ফজল মানে রিজিক। তাহলে ঢুকলা আল্লাহর রহমতের দরিয়ায়, বের হলা রিজিক চায়া। আরে তোমার কপালে রিজিক আসবে না তো কার কাছে আসবে? রিজিকের মালিক তো আল্লাহ। আর আল্লাহর ওয়াদা আছে নামাজের সাথে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। তো যারা নামাজের সময়ও দোকান খোলা রাখে, কেমন জানি তারা মনে করে রিজিকের মালিক কাস্টমার, তাই না? এমন না? না হলে এই কয়টা মিনিটের জন্য বন্ধ করলে কি লস? আল্লাহ হেফাজত করুন। নামাজের পরিবেশ বানাতে হবে। নবী বলেছে, বাচ্চার বয়স 10 হলে নামাজ না পড়লে আদর করতে, তাই না? নবী বলেছে, বাচ্চার বয়স 10 হলে নামাজ না পড়লে আদর করতে। কি করতে বলেছেন? তার মানে নামাজের জন্য শাসন করাও সুন্নাত। একমত তো সবাই? নামাজের জন্য শাসন করাও সুন্নাত। আচ্ছা, 10 বছরের বাচ্চা মরলেও তো আল্লাহ ধরবে না, আরে তুই নামাজ পড়লি না কেন? আপনারা এখানে যারা আছেন বয়স্ক মানুষ, 10 বছরে বালেগ হয়েছিলেন ভাই? 10 বছরে বালেগ হয়েছিলেন নাকি? বালেগও তো হয়েছেন 12 থেকে 15তে গিয়ে। 10 বছরে তো আপনি বাচ্চা, আপনি নাবালেগ শিশু। তো ওই বাচ্চা অবস্থায় যদি নবী বলে দেয় পিটাতে, যাতে করে বাচ্চাকালেই নামাজের প্রতি মহব্বত জন্মে। ট্রেনিং যত শক্ত হবে লড়াই তত সহজ হবে, ট্রেনিং যত জটিল হবে লড়াই তত সহজ হবে। তো বাচ্চাকালেই যদি নামাজের জন্য শাসন করা নবীর সুন্নত হয়, পয়েন্ট বুঝছেন? তাহলে 20 বছরের বাচ্চা, 25 বছরের বাচ্চা, 30 বছরের বাচ্চা যে নামাজ পড়ে না, ওরে কি করা সুন্নত আমার একটু বলেন না। এখন কি করা সুন্নত আপনি বলবেন কেন? আপনি নিজে তো নামাজ পড়েন। বাচ্চারা শাসন করতে চাইলে যে মুখটা দরকার, ওই মুখ আপনার আছে। বাচ্চারা শাসন করলে আপনার বাচ্চাই তো চিন্তা করবে, আমার বাপই তো নামাজ পড়ে না, আমারে মারে কোন মুখে? তাহলে নিজেও নামাজি হন, বাচ্চারাও নামাজি বানান। এরপর বরকত কারে বলে নিজের চোখে দেখবেন ইনশাআল্লাহ। ভাই, পয়সা বেশি থাকা এক জিনিস, আর বরকত কিন্তু আরেক জিনিস। আল্লাহ বরকত না দিলে মাসে কোটি টাকা কামালেও অভাব যাবে না, কষ্ট যাবে না, ঝামেলা যাবে না। আর আল্লাহ বরকত দিলে মাসে 10,000 কামাই করেও দেখবেন জীবনে প্যারা থাকবেন। বাংলাদেশে আলেম ওলামার চাইতে কম কামাই কারা করে আমারে বলেন? ওই রিক্সাওয়ালাদের ইনকামও তাদের চাইতে বেশি। রিক্সাওয়ালাদেরও একে তো ইনকামও কম, তার মধ্যে বাকিও বেশি। 6 মাস, 8 মাস, 10 মাস বাকি পরে। এরপর অনেক সময় কপালে জোটে, অনেক সময় তাও জোটে না। জোটবে কিভাবে? কথা একটু এদিক সেদিক হলেই তো নাই করে দিতেও দ্বিধা করে না। গানের বিরুদ্ধে ওয়াজ, হুজুর বাদ। সুদের বিরুদ্ধে ওয়াজ, হুজুর বাদ। দলের বিরুদ্ধে ওয়াজ, হুজুর বাদ। কচু পাতার পানির তাও তো স্থিরতা আছে, বাতাস আসলে ধীরে ধীরে পড়বে। ইমাম সাহেবদের হয়ে গেছে এমন হালত। ওই আমরা তো সারা দেশে ঘুরি, অনেক জায়গায় নামাজ পড়া লাগে, দেখা যায় জোহর এখানে, তো আসর এখানে, মাগরিব ওইখানে। তো প্রায় সময় হয় যেটা, ইমাম সাহেবরা দেখলে হুজুর একটু এসেছেন, একটু রুমে বসে যান, একটু চা খাইয়া যান, একটু তারা আপ্যায়ন করার চেষ্টা করে। তো এগুলো তো সময় সংকট থেকে পারা যায় না। তো কখনো যদি জোর করে নেও, কমন একটা দৃশ্য দেখেছি, এটা বিশ্বাস না হলে আপনারাও চেক দিয়ে দেখেন। ইমাম সাহেবদের রুমে যাবেন, রুমে গেলে আপনি যদি জিজ্ঞাসা করেন হুজুর কয় বছর আপনার,
কেউ বলবে 2 বছর, 4 বছর, 8 বছর, 6 বছর, 5 বছর, এক একজন এক একটা। তো রুমের দিকে তাকালে দেখবেন মালসামানা তেমন নাই, ব্যাগ একটা অল টাইম রেডি করা, খালি গোসলের জন্য লুঙ্গি গামছা যেটা বাইরে বের করছিলেন ওইটা তো বাইরে এখনো শুকায় নাই, রশিতে ঝুলছে। এছাড়া গাট্টি বস্তা অল টাইম রেডি আছে। আপনি দেখেন, বিশ্বাস না হলে চেক দিয়ে 2 বছর, 4 বছর, 6 বছর কাটাই দিচ্ছে। আপনি পারবেন না 6 মাস এভাবে থাকতে, আপনি পারবেন না। আপনি 6 মাস এক জায়গায় থাকলে মাল জমতে জমতে দেখবেন এক গাদা হয়ে গেছে, হয় না? পরে বাসা পাল্টাতে গেলে খুব ঝামেলা হয়। বাসা পাল্টানোর প্যারা আবার আপনারা বুঝবেন না, এগুলো শহরে যারা থাকে এরা বুঝবে। তো দেখা যাচ্ছে ইমাম সাহেব জিজ্ঞেস করবেন, হুজুর এত বছর হয়ে গেল এখনো এই অবস্থা কেন, গাট্টি বস্তা রেডি? আপনারা কমন জবাব দিবে, ভাই কি করবো বলেন, জোহরেও জানি না আসলে থাকতে পারবো কিনা, জুমায়ও জানি না যে শনিবার আমার এখানে কপালে ভাত আছে কিনা। নদীর পাড়ের বাড়ির যেমন গ্যারান্টি নাই, এই আছে তো এই নাই। একইভাবে গাভিন গাই বাচ্চা দেওয়ার টাইম এসেছে, আরও গ্যারান্টি নাই কখন বাচ্চা পেটে থাকবে আর কখন ডেলিভারি শুরু হবে, এটা আইডিয়া করা মুশকিল। ইমাম সাহেবদের হালত হয়ে গেছে এমন, কখন যে আছে কখন যে নাই। এক ইসকনের বিরুদ্ধে বয়ান করে, ওই যে যেই সপ্তাহে চট্টগ্রামে এক অ্যাডভোকেটকে হত্যা করা হলো না, শহীদ সাইফুল ইসলাম আলিফ, ওই সপ্তাহে শুধু হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ওয়াজ করে এক শুক্রবারে কয়েক ডজন ইমামের চাকরি দিয়েছে, এক শুক্রবারে। আর যদিও কোনো কোনো জায়গায় আলহামদুলিল্লাহ আবার প্রত্যাবর্তন হয়েছে, যেমন কুষ্টিয়া ইমামরা বিদায় করেছে। ইমাম সাহেব এখন তো আবার দুনিয়াটা উন্নত, সবাই সাংবাদিক। ইমাম সাহেব ফেসবুকে লাইভ করে দিয়েছেন, এই যে আমারে এই ইসকনের বিরুদ্ধে বয়ান করার কারণে ইসকন খেপলে খেপুক, সভাপতি খেপে গেছে, সেক্রেটারি খেপে গেছে, আমার তো চাকরি নট করে দিয়েছে। অন্যান্য আলেমরা আমরা দেখি কি এত বড় সাহস, আল্লাহর ঘরে আল্লাহর দুশমনের বিরুদ্ধে ওয়াজ করেছে আর মসজিদ কমিটি খেয়ে হুজুরের চাকরি নট করে দিয়েছে। এবার অ্যাকশনে যেতে হবে। এখন সবাই কর্মসূচি দিয়েছে, আমরা আসলে সবাই গিয়ে পড়বো ওই মসজিদে। এখন গিয়ে ইমামের চাকরি তো তারা ঠিক করেছে, ওই কমিটিরই বাদ করে দিয়েছে। যে বেয়াদব কমিটি তো থেকে দরকার নেই, গ্রামবাসীরা বোঝাই দিয়ে আসছে, আপনারা নতুন একটা কমিটি বানায় নিয়েন। আমার দিলে ভালো লেগেছে, প্রতিটা এলাকায় যদি জনগণ এভাবে সচেতন হতো যে ইমাম মানি নেতা, তিনি আমাদের ধর্মীয় নেতা, জাগতিক নেতা না, শুধু রাজনৈতিক নেতা, আমাদের ধর্মীয় নেতা। সুতরাং তারে কিছু বলা মানে আমাদের সবাইকে বলা, ইমাম হক কথা বলবে, তার বিরুদ্ধে অ্যাকশনে যাবা। আরে তুমি যেই হও না কেন, তোমার আমরা এলাকায় থাকতে দেবো না। নবীর ওয়ারিসরা যদি ভালো না বাসতে জানেন, নবীর ওয়ারিসরা যদি কদর করতে না জানেন, হাসরের ময়দানে এই মুখটা নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াবেন? নবী, আরে আপনার বাচ্চারে মারলে আপনি কি আরাম পান না কষ্ট পান? এমনকি যদি এমন আমি আপনার খুব খাতির যত্ন করি, কিন্তু আপনার বাচ্চার সাথে যাতা ব্যবহার করি, আমার ব্যাপারে কিন্তু আপনার ভালো ধারণা থাকবে না, আপনি কিন্তু আমার ব্যাপারে ক্ষিপ্ত হবেন। কিন্তু আপনারে বেশি কথা না বললে, যদি বাচ্চারে মূল্যায়ন করে, যে অনেকে আসে দেখা করতে, বাচ্চা নিয়ে আসে, যদি এমন হয় যে আমি তার বেশি কথা বলতে পারলাম না, কিন্তু বাচ্চাটা একটু আদর করলাম, একটু ভালো মন্দ জিজ্ঞাসা করলাম, দেখবেন ও বাসায় গিয়েও এটা স্মরণ করবে, এমনকি তার বাসার গিন্নি হুজুরের জন্য দোয়া দিয়ে দেবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে ওয়ারিসের যদি সম্মান করা হয়, যার ওয়ারিস সে খুশি হয়ে যায়। তা আলেমরা কার ওয়ারিস জানেন না তো? এক নবীর না, সব নবীর? এক নবীর না, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীর ওয়ারিস। সুতরাং আলেমদেরকে যদি সম্মান দেন, নবীরা খুশি হবেন। আর আলেমদের শানে যদি যা তা ব্যবহার করেন, যায়েন খালি নবীর সামনে হাসরের ময়দানে, বাকিটা নিজেই দেখবেন। তাহলে সুতরাং সবর এবং সালাত, এই দুটো জিনিস কাটতে ধরতে পারবো না ইনশাআল্লাহ। আমরা নামাজ ভিত্তিক সমাজ গড়ে তুলবো, আমাদের মসজিদ ভিত্তিক সমাজ হবে। আমাদের সবকিছুর মূলে নামাজ ঠিক রাখতে হবে, আগে নামাজ তারপর সবকিছু। এমনকি কোরআন বলেছে সরকারের 1 নম্বর দায়িত্ব কি জানেন? সরকার যেই হোক, যদি মুসলমানের সরকার হয়, 1 নম্বর দায়িত্ব আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, 1 নম্বর দায়িত্ব। বাকি সব পরে, নামাজ কায়েম করা আগে। সুতরাং নামাজ বাদ দিয়ে কোনো কথা চলবে না। পরিবারের অভিভাবক হলে পরিবারে পিটায় হলেও নামাজ কায়েম করতে হবে, রাষ্ট্রের অভিভাবক হলে আইন করে হলেও রাষ্ট্রে নামাজ কায়েম করতে হবে। আজকে থেকে নিয়ত করেন, আমিও নামাজে হব, আমার বউরেও। কি পড়ানো লাগবে না? নাকি ফজরে একা মসজিদে আসবেন তারপরও লাগবে না? হ্যাঁ, নারীরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে ফেলবেন, দেরি করবেন না। বাংলাদেশে অধিকাংশ নারী নামাজ পড়ে, কিন্তু শেষ টাইমে গিয়ে পড়ে, কাজ করতে করতে দেরি হয়, ভাবে এই পড়বো, লাস্টে গিয়ে কেউ মাকরুহ ওয়াক্তে পড়ে, কারো তো কাজা হয়ে যায়। নারীরা আউয়াল ওয়াক্তে পড়বে, পুরুষরা জামাতের সাথে এসে পড়বে। পুরুষরা আবার ঘরে কিসের নামাজ, আপনি বেরি নাকি? আর অনেকের যদি বলে যে আসো মসজিদে, হুজুর আমার কাপড় ঠিক নেই, কি বলে না, লজ্জার ব্যাপার। তোর কি বেটা মাসিক চলে নাকি? তোর কাপড় ঠিক নেই কি লাগে? তুই একটা বেড়া মানুষ, তো সমস্যা কোথায়? আর কাপড় ঠিক নেই মসজিদে আসতে পারবি না, কাপড় ঠিক নেই আজরাইল সামনে আসলে যেতে পারবি? আজরাইলের সঙ্গে দেখা করতে রেডি, এই কাপড়ে মরতে রেডি, নাউজুবিল্লাহ। কাপড় আবার ঠিক থাকবে না কেন? কাপড় অবশ্যই ঠিক থাকতে হবে। পেশাব করার পর 30 সেকেন্ড 1 মিনিট টাইম দিতে রেডি না, তাহলে এই অবস্থায় যদি মরণ চলে আসে, আপনার কিন্তু উপায় থাকবে না। সুতরাং ঘুমাতে যাওয়ার আগে উযু করে ঘুমায় আল্লাহর বান্দারা, ঘুমাতে যাওয়ার আগে উযু করে আল্লাহর নাম নিয়ে ঘুমায়, যাতে মরণীয় অবস্থায় হলেও পবিত্র অবস্থায় মরণ হয়। তো আল্লাহর বান্দারা ঘুমানোর সময় উযু করে ঘুমায়, আর আপনি নামাজ পড়ার জন্য কাপড়টা ঠিক রাখেন না। আল্লাহ হেফাজত করুন। সুতরাং আল্লাহর সাহায্য সবার দরকার আছে নাকি নাই? কার কার লাগবে আল্লাহর সাহায্য? মাশাআল্লাহ, সবার লাগবে। আমরা সবাই সবরকে এবং সালাতকে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। সবাইকে তৌফিক দান করুন। যদি আপনাদের এলাকায় প্রথম আসলাম, কিন্তু আপনাদের ইলমের প্রতি আগ্রহ দেখে আমার ভালো লাগলো। এত গভীর রাত পর্যন্ত মাশাআল্লাহ যেভাবে আপনারা মনোযোগের সাথে শুনলেন, আর আমি তো সুট্টুর দিয়ে ওয়াজ করিনি, আবার কোনো কিচ্ছা কাহিনী বলেছি তাও না, পুরো টাইম যে কথাগুলো বলেছি, ইলমের পিপাসা থাকলেই কেবল শোনা সম্ভব। তা আসলে দিল থেকে দোয়া আসছে, দোয়া করি আল্লাহ তাআলা এখানে উপস্থিত সবাইকে কবুল করে নিন। আমাদের একজনকেও আল্লাহ তাআলা জাহান্নামী না বানান, প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করুন।